প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিমতো আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিজ্ঞা প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিজ্ঞা প্রশ্নোত্তরগুলো, সেগুলো প্রত্যেকদিন সকালে 11টার সময় আমরা তুলে ধরি। আজ যে জিজ্ঞেস সেট নাম্বার 42, অলরেডি জিজ্ঞেস সেট আমরা 41টি তুলে ধরেছি। যারা আগের ভিডিওগুলো দেখেনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে এবং চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট ট্রিক্স বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেনটা একটা চলেছে, থাইল্যান্ডের রাজধানীর নাম কি? থাইল্যান্ডের রাজধানীর নাম কি? এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে ব্যাংকক, অপশন বি হচ্ছে ম্যানিলা, অপশন সি হচ্ছে নমপেন, অপশন ডি হচ্ছে টোকিও। থাইল্যান্ডের রাজধানীর নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ ব্যাংকক। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 2 নম্বর কোশ্চেনটা একটা হচ্ছে বলেছে ইরাকের মুদ্রার নাম কি? ইরাকের মুদ্রার নাম কি? এই কোশ্চেনটা প্রথম অংশ বলেছে ইরাকি টাকা, অপশান বি বলেছে ইরাকি দিনার, অপশান সি বলেছে ইরাকি রুপি, অপশান ডি বলেছে এদের মধ্যে কোনোটি নয়। ইরাকের মুদ্রার নাম কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি ইরাকি দিনার। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা দেখতে হচ্ছে বলেছে বন্ধুরা ইরানের জাতীয় প্রতীক কি? ইরানের জাতীয় প্রতীক কি? এই কোশ্চেনটার প্রথম অপশানটি বলেছে দেখতে পাচ্ছ সিংহ, অপশান বি বলেছে কাঞ্চন ফুল, অপশান সি বলেছে গোলাপ, অপশান ডি বলেছে চন্দ্রমল্লিকা। ইরানের জাতীয় প্রতীক কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি গোলাপ। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা একটা চলেছে কোন দেশকে দক্ষিণ ব্রিটেন বলা হয়? কোন দেশকে দক্ষিণ ব্রিটেন বলা হয়? এই কোশ্চেনের প্রথম অংশ হয়েছে নিউজিল্যান্ড, অপশান বি বলছে ইংল্যান্ড, অপশান সি বলছে জাপান, অপশান ডি বলছে নরওয়ে। কোন দেশকে দক্ষিণ ব্রিটেন বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ নিউজিল্যান্ড। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখতে চলেছে সোনালী পশ্চিমের দেশ কোনটি? সোনালী পশ্চিমের দেশ কোনটি? এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে জাপান, অপশান বি হচ্ছে ভারত, অপশান সি হচ্ছে নিউজিল্যান্ড, অপশান ডি হচ্ছে অস্ট্রেলিয়া। সোনালী পশ্চিমের দেশ কোনটি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি অস্ট্রেলিয়া। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে দৈনিক ভাস্কর কোন ভাষার সংবাদপত্র? দৈনিক ভাস্কর কোন ভাষার সংবাদপত্র? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে ইংরেজি, অপশন বি হচ্ছে হিন্দি, অপশন সি হচ্ছে তেলেগু, অপশন ডি হচ্ছে মারাঠি। দৈনিক ভাস্কর কোন ভাষার সংবাদপত্র? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি হিন্দি। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন একটা বলেছে ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কে ছিলেন? এই কোশ্চেনের প্রথম অংশ বলেছে কে নারায়ণ, অপশন বি বলেছে সত্যজিৎ রায়, অপশন সি বলছে কপিল দেব, অপশন ডি বলছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কে ছিলেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ কে আর নারায়ণ। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন একটা বলেছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি হচ্ছে সুকুমার সেন, অপশন সি হচ্ছে রাসবিহারী বসু, অপশন ডি হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে ডক্টর জাকির হোসেন, অপশান বি হচ্ছে মোহাম্মদ সিরাজ, অপশান সি হচ্ছে রাশিদ খান, অপশান ডি হচ্ছে এদের মধ্যে একটি নয়। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ ডক্টর জাকির হোসেন। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে বোন কোন রাষ্ট্রের রাজধানী? বোন কোন রাষ্ট্রের রাজধানী? এই কোশ্চেনটা প্রথম অংশ হচ্ছে জার্মানি, অপশান বি বলেছে ইউকে, অপশান সি বলেছে স্পেন, অপশান ডি বলেছে ফ্রান্স।
বোন কোন রাষ্ট্রের রাজধানী? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ জার্মানি। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলছে নিচের মধ্যে কোন দেশটি আয়তনে গতভাবে বৃহত্তর? নিচের মধ্যে কোন দেশটি আয়তনে গতভাবে বৃহত্তম? এই কোশ্চেন প্রথম হচ্ছে ভারত, অপশন বি হচ্ছে রাশিয়া, অপশন সি হচ্ছে চীন, অপশন ডি হচ্ছে কানাডা। নিচের মধ্যে কোন দেশটি আয়তনে গতভাবে বৃহত্তম? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি রাশিয়া। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন একটা হচ্ছে ওনাম কোন প্রদেশে একটি গুরুত্বপূর্ণ উৎসব? ওনাম কোন প্রদেশে একটি গুরুত্বপূর্ণ উৎসব? এই কোশ্চেনটা প্রথম হচ্ছে তামিলনাড়ু, অপশন বি বলেছে কেরল, অপশন সি বলছে অন্ধ্রপ্রদেশ, অপশন ডি বলছে কর্ণাটক। ওনাম কোন প্রদেশে একটি গুরুত্বপূর্ণ উৎসব? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি কেরল। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন একটা হচ্ছে হরিপ্রসাদ চৌরিশরা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? হরিপ্রসাদ চৌরিশরা কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? এই কোশ্চেন প্রথম অংশ বলেছে তবলা, অপশন বি বলেছে সরোদ, অপশন সি বলেছে বাঁশি, অপশন ডি বলেছে সানাই। হরিপ্রসাদ চৌরিশরা কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সি বাঁশি। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো এই কোশ্চেনের প্রথম অংশ হয়েছে রাজা হরিশ্চন্দ্র, অপশান বি বলেছে আলমারা, অপশান ডি বলেছে চণ্ডীদাস, অপশান ডি বলেছে এদের মধ্যে একটু নেই। বন্ধুরা এই ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি আলমারা। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়িত্ব করতে থাকে? মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়ী করতে থাকে? এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে রাজ্যসভা, অপশন বি হচ্ছে প্রধানমন্ত্রী, অপশন সি হচ্ছে রাষ্ট্রপতি, অপশন ডি হচ্ছে লোকসভা। মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়ী করতে থাকে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি লোকসভা। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি বলেছে ধাপ চাষ কোথায় করা হয়? ধাপ চাষ কোথায় করা হয়? এই কোশ্চেনটার প্রথম অংশ বলেছে পর্বতের ঢালে, অপশান বি বলেছে উচ্চ অঞ্চলে, অপশান সি বলেছে উঁচু পর্বতের চূড়ায়, অপশান ডি বলেছে শুষ্ক অঞ্চলে। ধাপ চাষ কোথায় করা হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ পর্বতের ঢালে। তারপর পরবর্তী কোশ্চেন দেবে 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এই কোশ্চেনের প্রথম অংশ হয়েছে অনুচ্ছেদ 5 থেকে 11, অপশন বি হচ্ছে 14 থেকে 18, অপশান সি বলেছে অনুচ্ছেদ 19 থেকে 22, অপশান ডি বলেছে অনুচ্ছেদ 25 থেকে 28। ধর্মীয় স্বাধীনতার অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি অনুচ্ছেদ 25 থেকে 28। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন একটা হয়েছে মৌসুমী কথার অর্থ কি? মৌসুমী কথার অর্থ কি? এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে ঋতু, অপশন বি হচ্ছে দিন, অপশন সি বলেছে পথ, অপশন ডি বলেছে পাথরের জমি। মৌসুমী কথার অর্থ কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ ঋতু। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন একটা হচ্ছে জার্মান প্লাজম বাদ সম্পর্কিত তত্ত্বের প্রবক্তাকে? জার্মান প্লাজম বাদ সম্পর্কিত তত্ত্বের প্রবক্তাকে? এই কোশ্চেনের প্রথম অংশ বলেছে ডারউইন, অপশন বি হচ্ছে মেন্ডেল, অপশন সি হচ্ছে ভাইসম্যান, অপশন ডি হচ্ছে ল্যামার্ক। জার্মান প্লাজম বাদ সম্পর্কিত তত্ত্বের প্রবক্তাকে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি ভাইসম্যান। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন একটা চলেছে রক্তবাহ রক্ত জমাট বাঁধেন না কেন? রক্ত জমাট বাঁধে না কেন? এই কোশ্চেন প্রথম অংশ হচ্ছে নিউট্রোফিলি, অপশান বি বলেছে মেসোভিল, অপশান সি বলছে হেপারিন, অপশান ডি বলছে প্রোকোনিটি। রক্তবাহ রক্ত জমাট বাঁধে না কেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি হেপারিন। তারপর বন্ধু তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল আসার মতো গুরুত্বপূর্ণ কুইটি যে পরিণত। বন্ধু তোমরা যদি জিকো পরিণত সবার আগে পেতে চাও এবং চাকরি সংক্রান্ত ছোট খবর সবার আগে জানতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধু আমাদের চ্যানেলে প্রত্যেকদিন সকাল 11টার সময় তোমাদের জিকে পরিণত গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরি এবং চাকরি সংক্রান্ত ছোট বড় খবর তোমাদের তুলে ধরি। তাই বন্ধু যে এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, কারণ তারা দেখে উপকৃত হতে পারে। তাই বন্ধু ফটোফট এখন তোমরা ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও তোমাদের ভিডিওটি কোনো জায়গায় খারাপ মনে হলো নাকি এবং তোমাদের কিসের উপর ভিডিও দরকার সেটাও কমেন্ট বক্সে জানাবে।
বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা যায়। জয় হিন্দ, জয় ভারত।